সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এমনটাই হয়, ব্যক্তি কর্তা জীবনে চলার পথে প্রায়ই দ্বিধাবিভক্ত থাকে, কিং কর্তব্য বিমূঢ় থাকে, কি করবে বুঝে উঠতে পারে না। কিছুই না, জীবনের সঙ্গে সহজ সম্পর্ক রাখা, যখন জীবন যেমন যেখানে রাখে তাতেই থাকা। অত ভাবনার কি আছে যে আমার জীবন এমন কেন হলো না, বা আমি আমার জীবনকে এই ফরম্যাটে বা এই ছকে গাঁথতে চাই। এরকম চাওয়াই যন্ত্রণার কারণ। জীবনে যা আদর্শিক দিক আছে তার হিসাবে জীবন পার করতে হয়। আজকের যত আয়োজন তাই কালকের ফল হিসাবে আসবে। ঠিক আছে, সকালে সারাদিন যা ব্যবসা হলো, বিকেলে গুনে টুনে দেখা গেল এত টাকা লাভ হয়েছে, তাই না? তো এই যে এত টাকা লাভ হয়েছে, এইটাই ফল। ব্যবসা কিরম করলাম, তার মাঝখানে বৃষ্টি এলো, পুলিশ এসে তাড়িয়ে দিল, কি মাল ফুরিয়ে গেল অথবা মাল রয়ে গেল, এই যত রকম যন্ত্রণা যা আছে এগুলো জীবনেরই অংশ। আর যা ফল হলো, ভালো মন্দ যেমন হোক, লাভ হোক লস হোক, সেটাতেই থাকা এবং এটাকে নিয়েই পরের দিনের প্রস্তুতি। এইভাবেই রোজ হিসেবে জীবনযাপন করা। আমরা না অতীতে থাকতে পারি, না ভবিষ্যতে থাকতে পারি, আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে থাকতে পারি। এই মুহূর্তে আছি, এটাই সত্য, এতেই থাকা। ঠিক আছে, তো চলুন কথামৃতের এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আজকে আমরা পর্ব সংখ্যা 83 শুরু করছি। ঠিক আছে, এইখানে একাদশীর দিন বুধবার 1 অক্টোবর 1884 খ্রিস্টাব্দ ঠাকুর দক্ষিণেশ্বর হইতে অধরে বাড়ি আসিতেছেন। ঠিক আছে, সঙ্গে নারায়ণ আছে, গঙ্গাধর আছে। ঠিক আছে, পথের মধ্যে হঠাৎ ঠাকুরের ভাবাবস্থা হইল। গাড়ি করে আসছেন, তার মধ্যে একটা ভাবাবস্থা হলো। আর ভাবার অবস্থায় তিনি অনেক সময় নানান রকম কথা বলতে থাকেন। কিরকম কথা? যেমন ঠাকুর এক জায়গাতে বলছেন, আমি মালা জপব, হ্যাঁ থু। এইসব কথাগুলো বলছেন কেন? চারদিকে একটা সংস্কৃতি আছে, ওই যে ওখানে তার নাম কি যেন ছিল, কেদার না বিজয় না হাজরা, সে আচার বিচারে খুব বিশ্বাস করতো এবং সেগুলো করার চেষ্টা করতো। মালা জপ করা, নাম করা, এই করতে হবে ওই করতে হবে, এইসব ব্যাপারে কড়াকড়ি বুঝাতে চাইতো। তো এই যে বিষয়গুলো চলছে ঠাকুরের ভিতরে কোথাও না কোথাও এগুলো ভাবনা থাকে। তো এই কারণে তিনি নিজের মধ্যে যখন ভাবাবস্থায় যান, সেসব বিষয়ে নিজেই স্বগতোক্তির মতো কথা বলতে থাকেন, যে আমি মালা জপব, এক থু বাদ দিস, এগুলো কোনো গুরুত্ব নেই, এরকম ব্যাপার। তো যাই হোক, যার বাড়িতে যাবেন বলে রওনা দিয়েছেন, সেই অদরের বাড়িতে ঠাকুর এসেছেন। অনেক ভক্ত সমাবেশ হয়েছে, কেদার এসছে, বিজয় এসছে, বাবুরাম এসছে, কীর্তনিয়া বৈষ্ণব চরণ এসছেন, যিনি কীর্তন করেন। তো বৈষ্ণব চরণের সংকীর্তন অতি মিষ্ট। ঠাকুর যখন অদরের বৈঠকখানে প্রবেশ করলেন, অন্যান্য ভক্তরা সবাই উঠে দাঁড়ালো, ঠাকুরকে প্রণাম করলো। কেদার এবং বিজয় এরা এসেও ঠাকুরকে প্রণাম করলো। তো এরা যখন ঠাকুরকে প্রণাম করলো, তখন তিনি সঙ্গে থাকা নারায়ণ এবং বাবুরামকে দেখিয়ে বলছেন যে তোমরাও এনাদেরকে প্রণাম করো। তখন নারায়ণ এবং বাবুরাম কেদার, বিজয় আর অন্যান্যদেরকে প্রণাম করলো। তো ঠাকুর বলছেন যে এই যে এই দুটি ছেলেকে দেখুন, এরা বড় সরল সহজ, আপনারা এদের জন্য একটু আশীর্বাদ করুন, যাতে ভক্তিপথে এরা স্থিত থাকতে পারে, সেই হিসাবে বলছেন। তো এই যে কথাগুলো হলো যে আপনারা আশীর্বাদ করুন, তো সবাই আশীর্বাদ তরুণ করা যায় না, সবাই ওদের দিকে বড় বড় দৃষ্টি নিয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে। মাঝখান থেকে বাবুরাম আর নারায়ণ খানিক অস্বস্তিতে পড়ে গেল আর কি। সবাই তাদেরকে দেখছে, ঠাকুর পরিচয় দিয়েছেন যে এরা বড় সরল ভক্ত, এদের জন্য আশীর্বাদ করুন।
এরকম ব্যাপার। তো যাই হোক, উদ্দেশ্য কি ছিল, অদরের বাড়িতে সেই কীর্তনীয় বৈষ্ণব কীর্তন গান গাইবেন। তো তিনি কিছুক্ষণের মধ্যে মানে তার কীর্তন আরম্ভ করলেন। প্রথমে অভিসার, তারপর রাস কীর্তন, পরে পালা সমাপ্ত করলেন। খুব সুন্দর গান হলো। গানের এত আনন্দ, ঠাকুর প্রেমানন্দে নৃত্য করতে লাগলেন, নিজে নিজে নেচে বেড়াচ্ছেন। হ্যাঁ, আর বিজয়ের দিকে তাকিয়ে বলছেন ইনি খুব ভালো গান গায়, না না খুব সুন্দর গান গায়, এরকম একটা ভাব। তো চলছে এরকম আদান প্রদান। তো এইবার গান টান মোটামুটি শেষ হয়ে গেছে বেশ কিছুটা সময়। তো কয়েকজন ভক্ত আছেন, কেদার আরো কয়েকজন, তারা নিজেরা বাড়ি যাইবেন বলে ঠিক করলেন। তো বাড়ি যাওয়ার জন্য ঠাকুরের কাছে এসে দাঁড়িয়েছেন, বলছেন যে ঠাকুর আগে তাহলে আমি এবার আসি। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন কেদারকে যে তুমি অদরে বাড়িতে এলে, তো অদরকে তো বলে যাও, না হলে অভদ্রতা হয় না। তো কেদার বলছে তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম, যেখানে আপনি রইলেন সেখানে সবার থাকাই হলো, তার মধ্যে একজন দুজন না থাকলেও কিছু যায় আসে না, আপনি আছেন তো সব ঠিক আছে। তো আবার একটু ফিসফিস করে বলছেন কেদার, ঠাকুরকে বলছেন আর কি, ঠাকুরের কাছেই বলছেন, বলে আমার কিছু অসুখ বোধ হচ্ছে। অসুখ বোধ হচ্ছে মানে হচ্ছে মনে হচ্ছে যেন ঠিক লাগছে না, অসুখ করছে এরম লাগছে। আর বিয়ে তার জন্য মনের মধ্যে একটা ভয়ও আছে, এছাড়া সমাজ আছে, আপনি তো জানেন এই নিয়ে একবার গোল হয়েছে। এই কথাগুলো কেন বলছে বলতো? বলছে এই কারণে যে এই যে কেদারের বাড়িতে এসছে, অদরের বাড়িতে এসছে, অদর ছিল কি মানে কায়স্থ এরম বা বৈশ্য জাতিতে, আর কেদার ব্রাহ্মণ। তো এই জন্য রামকৃষ্ণদেব ঠাকুরের কাছে এসে তিনি মানে স্বীকারোক্তি দিচ্ছেন যে আমার শরীরটাও ঠিক ভালো লাগছে না, এছাড়া বিয়ে থা করেছি, ঘরে বউ পুত্র কন্যা আছে, সমাজ আছে, তো যদি এরম মানে কারো বাড়িতে খাওয়া হয় তখন যদি আবার জাত চলে যায়, এই নিয়ে তো দুই একবার এরকম গন্ডগোল হয়েছে। হ্যাঁ, এরকম একটা ভাব আছে। তার মানে একটা সংস্কার, তার মধ্যে জাতপাতের একটা ভেদও আছে, আবার একই সঙ্গে সংস্কারও আছে। ঠিক আছে? তো এবার বিজয় বলছে যে আমরা কি তাহলে একে মানে কেদারকে দেখিয়ে বলছে তাহলে এনাকে কি রেখে যাব? তো এমন সময় ভিতরের বাড়ি থেকে অদর চলে এলেন। অদর এসে ঠাকুরকে বলছেন যে ঠাকুর আপনারা সবাই আসুন, আপনারা জন্য সবার জন্য পাত পাতা হয়েছে। পাত পাতা মানে হচ্ছে খাবারের জন্য পাতা বিছানো হয়েছে। ঠাকুর উঠে দাঁড়ালেন। হ্যাঁ, উঠে দাঁড়িয়ে তো বিজয় আর কেদার দুজনকেই বললেন যে চলো 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 আমার সঙ্গে ভিতরে গিয়ে প্রসাদ পাবো। যে একটুখানি ইতস্তত করছিল কেদার, তাকে নিয়েও ভিতরে গিয়ে বসলেন, সকলে মিলে প্রসাদ গ্রহণ করলেন। তো একটা সংস্কার ছিল, ঠাকুরকে বলা হয়েছে, ঠাকুর কিন্তু এড়িয়ে গেছে, ঠিক আছে চলো না। তো এরকম ব্যাপার, ওরা সেখানে প্রসাদ পেলেন। তো কেদার হাতটা ধুয়ে এসে ঠাকুরকে বলছেন যে মাফ করুন ঠাকুর, আমি তো অনেকটা ইতস্তত করছিলাম, আবার মনে মনে ভাবছিলাম কেদার না জানি কি ভাবছে, এনার অনুষ্ঠানে এলাম, প্রসাদ না পেয়ে চলে গেলাম, কেদারের তো মনটা খারাপ হবে। তা আপনি যেখানে আহার করেছেন সেখানে আমি কোন ছাড়, আপনি তো খেলেন, ব্রাহ্মণ হয়ে আপনি যখন খেলেন তা আমার তো আর কোনো বাজ বিচার চলে না। তো কেদার আবার সেই সময়টাতে, তখন তো অবিভক্ত বাংলা ছিল, তিনি ঢাকাতে কর্মরত ছিলেন, ঢাকাতে কাজ করতেন, চাকরি করতেন। তো সেখানে অনেক ভক্ত অনেক সময় তার কাছে আসতেন এবং তাকে খাওয়ানোর জন্য বিভিন্ন রকম সন্দেশ বা আরো অন্যান্য নানান রকম দ্রব্য ভক্তদের খুশি নিয়ে আসতেন। তো কেদার বলছে ঠাকুরকে, বলে লোকে অনেকে খাওয়াতে আসে, কি করব প্রভু আপনি বলে দিন। রামকৃষ্ণ বলছেন যে যদি ভক্ত হয় চণ্ডালের অন্ন খাওয়া যায়। হারি চণ্ডাল নিচু জাত, বলে যদি ভক্ত হয় চণ্ডালের অন্ন পর্যন্ত খাওয়া যায়। আমার কি হয়েছিল দেখো,
7 বছর উন্মাদের মতো অবস্থা ছিল। কম নয় কিন্তু সময়টা, 1 বছর 2 বছর নয়, মানে ঠাকুরের সাধনা কালটা কিন্তু অনেক লম্বা সময়। শুরুই করেছিলেন খুব ছোটবেলা থেকে, তো 7টি বছর উন্মাদের মতো অবস্থা। কি করবেন নিজেও পরিষ্কার জানছেন না, অভেদ ভাবনা থেকে ছুটে বেড়াচ্ছেন, কোনো ভেদ নেই। কুকুরের মুখ থেকে খাবার ছিনিয়ে খাচ্ছেন, অপরের মানে পাতা যেটা ফেলে দিয়ে গেছে সেখান থেকে খাবার কুড়িয়ে খাচ্ছেন, এরকম মানে ঘৃণাবোধ ভেদ নেই, এরকম জায়গা উন্মাদ অবস্থা চলেছে। তো বলছেন যে তখন কি অবস্থায় গেছে, এমনকি অস্পৃশ্য মেয়ে ছেলেও যদি খাইয়ে দিত সেও খেয়ে নিতে পারতাম, কিন্তু এখন পারি না। মানে অবস্থা গুণে অস্পৃশ্য মানে হচ্ছে সমাজে কিছু মেয়ে ছেলে থাকে যারা সমাজে মানে গ্রহণযোগ্য হয় না, এমন তাদেরকে বলে অস্পৃশ্য, সমাজে জায়গা নেই, ঠাঁই নেই। তো এমন কেউ যদি খাইয়েও দিত তখন তাও খেয়ে নিতে পারতাম, এরকম ভাব। তো কেদার আগেই তো বলেছিল উনি বাড়ি যাবেন, তো এবার বিদায় গ্রহণের পূর্বে বলছেন যে প্রভু আপনি শক্তি সঞ্চার করুন, অনেক লোকই আসে, কাকে ফেরাবো কাকে রাখবো আমি কিছু জানি না। ভালো কথা, স্বীকারোক্তি করেছে, যে আসছে ঠিক আছে, আমার ক্ষমতা নেই যে আমি বাজ বিচার করব। রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে আন্তরিক মতি থাকলে, ঈশ্বরে যদি আন্তরিক মন থাকে, অন্তরটা সত্যি সত্যি ঈশ্বরের ভাবনায় যদি থাকে, তাহলে সব ঠিক হয়ে যায়, তখন আর কোনো অসুবিধে হয় না। তো যে যতক্ষণে কেদার বিদায় নিলেন তখন আরেকজন ভদ্রলোক তখন এলেন সেখানটা। হ্যাঁ, তিনি বঙ্গবাসী পত্রিকা সম্পাদক শ্রীযুক্ত যোগেন্দ্র প্রবেশ করলেন এবং এসে ঠাকুরকে প্রণাম করলেন। তো ওনারা একটু পড়াশোনা জানার লোক, পত্রিকার সম্পাদক, নানান বিষয়ে কথা হচ্ছে, তখন সাকার নিরাকার নিয়েও কথা হচ্ছে। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে ঈশ্বর সাকার নিরাকার আবার কত কি, তা আমরা কি জানি ঈশ্বর আসলে কি? শুধু নিরাকার বললে কেমন করে হবে? এখন তিনি সাকার আছেন কি নিরাকার আছেন এটা তো আমরা নির্ণয় করতে পারি না। তাকে কি আমরা রূপ দিতে পারি? যিনি সকল রূপেরও অধিকারী আবার অরূপেও আছেন, তাকে আমরা কি রূপ দেব? আমরা কি করে বলবো তিনি এইরকম? তো এই নিয়ে হাসাহাসি হচ্ছে। তো সেই যে মানে বঙ্গবাসী সম্পাদক বাবু এসছেন, তিনি বলছেন যে ব্রাহ্ম সমাজের এক আশ্চর্য স্বভাব, সেখানে 12 বছরের ছোট ছেলেও বলছে সে নিরাকার দেখছে। তো এখন নিরাকারের ধারণা কি, নিরাকার মানে কি তোমরা কিছু বলতে পারবে? নিরাকার বলতে কি বোঝায়? প্রজ্ঞা। নিরাকার মানে কি? যার কোনো আকার নেই, এমন একটা জিনিস বলো তো যার কোনো আকার নেই। হ্যাঁ, পাথরের তো আকার আছে, আমরা তো মাপতে পারি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ওজন। জলেরও আমরা মাপামাপি করতে পারি। হ্যাঁ বলো কি? বালু, বায়ু, বায়ুর ওজন হয়। হয়তো আমরা বায়ু যে আছে সেটা আমরা টের পাই কি না? বায়ু যখন প্রবাহিত হয় গায়ে ঠান্ডা লাগে, তাহলে বায়ুর অস্তিত্ব আছে, টের পাই। বায়ু শূন্য তাকে ঢেকে রেখেছে যে, বা অধিকার করে তাকে যে, সেটা হচ্ছে বায়ু। শূন্য সেই জায়গাটাকে যে দখল করে রেখেছে সে হচ্ছে বায়ু। বায়ুর রেজিস্ট্যান্স আছে। হ্যাঁ, আমরা যদি একটা বেলুনের ভিতরে বায়ু ভরে সেটাকে চাপি, সে উল্টো আমাদেরকে ঠেলতে থাকে, তাই কি না? তাহলে বায়ুর মানে সাকার ভাব আছে, আকার নেই হয়তো, কিন্তু সাকার ভাব আছে, অর্থাৎ তার অস্তিত্বের প্রমাণ আছে। হ্যাঁ, মেঘ থেকে তো বৃষ্টি হচ্ছে, তাহলে সেখানে আমরাই করবো কি করে? তো জগতে চারপাশে আমরা যা কিছু দেখছি, সেই অর্থে যা দর্শনযোগ্য ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়,
এমন সকল জিনিসেরই আকার আছে। তো মহাজগৎ, এই জগৎ মানেই আকার। তো সেখানে যদি নিরাকারের কনসেপ্ট কেউ বলতে চায়, কি বলবে সে? তার নিরাকারের ব্যাপারে কোনো কনসেপ্ট দাঁড়ায়ই না। কিন্তু তার সত্ত্বেও নিরাকারের কনসেপ্ট আছে। কিভাবে আছে? যেমন আমরা এর আগেও বলেছি, আমাদের মন, বুদ্ধি, অহংকার, বিবেক, বিচার, জ্ঞান, অজ্ঞান, এগুলো কি আছে বটে, আমরা জানি, এইসব নিয়ে কথা হয়, বুঝতেও পারি, কিন্তু তাদের সেই অর্থে কোনো আকার নেই। আমার জ্ঞান আছে, এটা আমি কি করে দেখাবো? আপনার অজ্ঞান আছে, সেটাকে কি করে দেখাবো? জ্ঞানকেও দেখানো যায় না, অজ্ঞানকেও দেখা যায় না। জ্ঞানের আধার, আশ্রয়, সেটাকে দেখানো যেতে পারে, বই, পুস্তক, এগুলোকে দেখানো যেতে পারে, কিন্তু সেটা জ্ঞান নয়। বই পুস্তক কিন্তু জ্ঞান নয়। জ্ঞানটা থাকে ব্যক্তির ভিতরে, যে অধিকার করে আছে। ঠাকুর একটা কথা বলেছে, ওই যে পাজিতে মানে কত জলের কথা লেখা আছে, কিন্তু পাজি পুরো চিপে তো এক ফোঁটাও জল পড়বে না। পাজি হচ্ছে মানে গ্রন্থ, নির্দেশিকামূলক গ্রন্থ, সেটাকে যদি আমরা পুরো চিপি তাতে কোনো জল পড়বে? কিন্তু সেখানে তো জলের কথা লেখা আছে। তো অনেক কিছুরই লেখা থাকতে পারে, কিন্তু সেসবের অস্তিত্ব বা সেগুলোকে ধারণ করে রেখেছে মানুষের একটা মানে একটা কনসেপ্ট, ধারণা। এই ধারণাটা আমরা কখনো দেখাতে পারি না, স্মৃতি কখনো দেখানো যায় না। তো নিরাকার যদি কিছু হয় তাহলে এইসব হবে নিরাকার, জ্ঞান রূপে, স্মৃতি রূপে, চেতনা রূপে, চৈতন্য রূপে, আনন্দ রূপে যে আছে বা যার কথা বলা হচ্ছে, সে হচ্ছে নিরাকার। আবার সেই নিরাকারের একজন ধারকও থাকে। শক্তি থাকলে শক্তিমান মানে আছে। যদি বলি শক্তি আছে, সে শক্তিটাকে ধারণ করে রেখেছে কে? আগুনের তাপ শক্তি আছে, তো আগুনটা আছে বলেই তাপ শক্তি। তাহলে একজন শক্তিমানও আছে, ঠিক আছে? তো এই যে শক্তিমান, যখন বলছি তিনি আছেন, তো যখনই আছেন বলছি তখনই তার আকার এসে যায়। যখনই বলছি অস্থি আছেন, তখনই তার মানে আকার এসে যায়। আবার তার নিরাকারটাও আছে। যেমন আমরা খুব একদম মানে আমাদের নিজেদেরকে দেখলে যা যা আছে দেহবাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে, এই সূত্রে নিজেদেরকেও আমরা সেই জায়গা থেকে বলতে পারি যে আমরা একই সঙ্গে সাকারও বটে, নিরাকারও বটে। এই যে জ্ঞান, বুদ্ধি, অহংকারের কথা বলা হলে কে ধারণ করে আছে? আমরাই আমাদের অস্তিত্বের সঙ্গে ধারণ করে আছি। তাহলে সেটা হচ্ছে আমাদের নিরাকার পার্ট, নিরাকার অংশ। আবার আমরা দেহরূপে যে আছি, এটা হচ্ছে আমাদের সাকার অংশ। তো ব্রহ্মাণ্ড তাই আছে, ব্রহ্মাণ্ডে শক্তির খেলা আছে, কিন্তু সেই শক্তির খেলার আধারও আছে, শক্তিমানও আছে। আধার ছাড়া তরল রাখা যাবে না, আধার লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা কনসেপ্ট। আবার আধার মানে সবসময় বাটি হতে হবে, থালা হতে হবে, এমন নয়। শূন্য ফাঁকা স্থানটাও একটা আধার, যেখানে একটা কিছু থাকতে পারে, ঠিক আছে? সেই ফাঁকা স্থানটুকু না থাকলেও সেই আধারটা থাকতে পারবে না। এইরকম আমাদের শরীরের ভিতরেও মানে আকাশ তত্ত্ব আছে। আকাশ তত্ত্ব হচ্ছে শূন্যতা, তরলতার গুণ আছে, যত রক্তের প্রবাহ আছে, কাঠিন্য গুণ আছে, হাড় গোড়, এগুলো হচ্ছে কাঠিন্য। তো পঞ্চতত্ত্ব যে আছে ভরপুর, এই তত্ত্বেরই সমন্বয়ে এই দেহ দাঁড়িয়ে আছে। এইসব বিষয় কিন্তু পরিষ্কার থাকা উচিত। কেবল নিরাকার নিরাকার মুখে মুখে বলছি, আরে ভাই নিরাকার বলতে কি বুঝছোটা তুমি, সেটা তো বলো, ঠিক আছে? যে নিরাকার তার কি সাকার হওয়ার মানে যোগ্যতা নেই? আবার যা সাকার তার ভিতরে কি নিরাকারের অবস্থান থাকতে পারে না? এ তো সমবিহারে থাকে, একই সঙ্গে একই সময়ে বর্তমান, দুই, নিরাকারও আছে, সাকারও আছে, একই সঙ্গে বর্তমান। এইভাবে ব্যাপারগুলোকে বুঝতে হবে। তো কে বুঝাবে তাদেরকে? ব্রাহ্ম সমাজের 12 বছরের বাচ্চা, সেও বলে ঈশ্বর নিরাকার। আরে নিরাকারের কনসেপ্ট কি বলতে পারবে না, কথার কথা হয়ে গেছে কথাগুলো। তো এবার অধর বলছেন যে শিবনাথ বাবুও তো সাকার মানেন না, মানে ওই যে ভদ্রলোক এসছেন আর কি, না যে ভদ্রলোকটা শিবনাথ হচ্ছে আরেকজনের কথা। তো বিজয় বলছে সেটা তার বুঝবার ভুল। ওই যে ঠাকুর যেমন বলেছেন, ওই যে সে
বাহ্য করতে গেছিল, সেখানে একটা গাছের মধ্যে বহুরূপী পতঙ্গ ছিল, বহুরূপী কীট, হ্যাঁ, গিরগিটি ছিল। তার এক এক সময় এক এক রূপ, রং পাল্টায়। তো যে একবার একটা রূপ দেখেছে সে আর বাকিগুলো দেখেনি, তো তার কাছে সেইটাই তার রূপ। কিন্তু যে ওখানে থেকে তাকে পর্যবেক্ষণ করেছে, সবটা দেখেছে, তখন সে বলবে তার অনেক রকম রূপ, মাঝে মাঝে আবার তার কোনো রঙই থাকে না। তো সেটা যে দেখেছে সে তখন তাকে পূর্ণরূপে জেনেছে, দুঃখিত, আর না হলে জানা হয়নি। তো এবার ওই বিজয় বলছেন যে আমি ধ্যান যখন করতাম তখন বিভিন্ন রকম চালচিত্র দেখতাম, যেন কত দেবতা দেখছি, তারা কত কিছু আমাকে বলছেন। আমি নিজেকে মনে মনে বলতুম যে একটা তো তাকে পেলেই বাকিদেরকে বুঝবো, আর না হলেই কিছু বোঝা হলো না। কারণ এই যে শক্তির প্রকাশ, এই শক্তির প্রকাশ দেখে শক্তিমানকে চেনা যায় না। জগতে শক্তিরই খেলা চলছে, দৈহিক স্তরেরই খেলা চলছে, কিন্তু তাকে দেখে এর যে অধিকারী, এর যে ঈশ্বর, মানে আদ্যা শক্তি, আদ্যা কারণ, যিনি এসব হয়ে আছেন, তার সামষ্টিক রূপটাকে বোঝা যায় না, তার সমগ্রতাটাকে বোঝা যায় না। একটু পরে এটার আরো ব্যাখ্যা করছেন। তো রামকৃষ্ণ বলছেন যে হ্যাঁ, এই যে তোমার ভাবনাটা এটা ঠিক আছে। তো কেদার বলছে যে এই যে সাকার আর নিরাকারের কথা হচ্ছে, তো ভক্তের জন্য সাকার, কারণ যে প্রেমে ভক্ত সে ঈশ্বরকে তার সাকার রূপেই দেখবে, তাকে কোনো শরীর রূপেই দেখতে চাইবে, তার শক্তির যত প্রকাশ হবে সেসবের মধ্যেই তাকে দেখতে চাইবে, নিরাকারের কনসেপশন নেবে না। তো এবার কেদার ব্যাখ্যা করছেন, বলে ভক্ত ধ্রুব যখন ঈশ্বর দর্শন করলে তখন বললেন যে ঈশ্বর, আচ্ছা তোমাকে তো আমি দেখছি, কিন্তু তোমার কুণ্ডল কেন দুলছে না? কুণ্ডল মানে হচ্ছে এক ধরনের অলংকার, কুণ্ডলিখিত পেঁচানো পেঁচানো গোল অলংকার, যেটা কানে অথবা পায়ে পড়া হয়। তো কোনোভাবে ভক্ত ধ্রুবর মনে হয়তো আছে যে যখন ঈশ্বর আসেন তখন কুণ্ডলী মানে দুলতে থাকে, এরকম একটা হয়তো তার কনসেপ্ট আছে। তো তখন ঈশ্বর বলছেন যে তুমি চাইলেই দুলবে। তুমি বলছো দুলছে না কেন? তুমি চাইছো না বলে, তুমি যখন চাইবে যে দুলবে তখন ওটা দুলতে থাকবে। তার মানে কি হচ্ছে, তোমার চাওয়ার মতো করেই আমি প্রকাশিত হই। তুমি যে রূপে দেখতে চাও, অভ্যস্ত, যোগ্য হয়েছ, আমি সেই রূপেই প্রকাশিত হয়েছি। যে যেরকম দেখতে চায় তার রূপ কাছে সেরকমই আছে। শুধু তাই কি, এই জগৎটাকেও তো আমরা যে যেরকমে দেখি, জগৎ তার কাছে তেমন ভাবেই আসে। কারো কাছে জগৎটা খুব ভালো জায়গা, কারো কাছে খুবই ভয়াবহ জায়গা। কেউ বলবে যে জগতে আনন্দই আনন্দ, কেউ বলবে এই জগৎ পূর্ণ জ্বালাময়, মরি না কেন, এরকম ভাব। ঠিক আছে, তার মানে জগৎও যে যেরকম ভাবে চায় তার কাছে তেমন ভাবেই ধরা দেয়। হ্যাঁ, তো ঈশ্বর তাহলে তো তা করবেনি। ঈশ্বর তোমার যোগ্যতা দেখবে না, যে তুমি আমাকে কিরকম দেখতে চাইছো, তুমি যেরকমে দেখতে চাইছো আমি তেমন ভাবেই তোমাকে দেখাবো। যেটা গিরগিটিটা, সে একবার দেখেছে, যেমন দেখেছে তেমনই সে বুঝে গেছে, আর ধৈর্য রাখেনি যে আরেকটুখানি দেখি, আরেকটুখানি বুঝি। ঈশ্বরের সমগ্রতাকে বোঝার ধৈর্য আমাদের নেই। তার ব্যাপারে আমাদের যত খণ্ডিত অনুভব, সেগুলোকেই আমরা ঈশ্বর বলে চাপাতে চাই। যে শুধু নিরাকারে ভাবটুকু পেয়েছে, সে নিরাকারের বাইরে আর কিছু বুঝতে রাজিই নয়। যে শুধু সাকারে ভাবটুকু পেয়েছে, সে সাকারের বাইরে কিছু বুঝতে রাজিই নয়। কিন্তু তিনি যে সব রকমেই থাকতে পারেন, তার যে একটা সামগ্রিক রূপ আছে, কে বুঝবে? ধৈর্য ধরে বুঝতেই চায় না, এরকম। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে তার সব রকম রূপই আছে, তাকে সব রকমেই দেখতে হয়। নিরাকার সাকার সব রূপেই তাকে মানতে হয়। তো আগে কি হয়েছিল, যখন কালীঘরে ধ্যান করতুম, কালীঘরে বসে বসে ঠাকুর রামকৃষ্ণদেব ধ্যান করতেন, এক সময়ের কথা বলছেন। তো মাঝে মাঝে কালী কি দেখতাম, ঢঙি মেয়ে লোকের চরিত্র। ঢঙি মানে কি, ওই যে কিছু দেখবেন না, কিছু মহিলা আছে একটু রং রং করে, সেজে সুজে বেরোয়, গড়ে গাড়ে, একটু ঢঙ্গি টাইপ। তো বলছেন তো
বলছেন যখন কালীঘরে ধ্যান করতাম, মাকে দেখতাম এরকম ঢঙ্গি, মানে ঢং করতো, মাকে যেমন দেখছি ঢং করতো, নাচতো, বেড়াতো, খেলতো, খুলতো, কত রকম ভাব, এভাবে চাইতো, ওভাবে চাইতো, এরকম ভাব। হ্যাঁ, মানে চঞ্চল রমণী রূপ, এরকম ভাবে দেখতো। তখন বলতুম যে মা তুই এই রূপেও আছিস, মানে অবাক হয়ে যেত, তুই এই রূপেও আছিস। হ্যাঁ, রামকৃষ্ণ বলতো, হ্যাঁ মাকে বলতো। তো এখন তিনি বলছেন যে তাই বলছি তোমাদেরকে, মানে সব মানতে হয়, যে রূপে আসে তোমার সামনে সবটাই মেনে নেবে। হ্যাঁ, এই রূপেও তিনি আছেন, কারণ তার কি রূপ হবে আমরা তার একটা দুটো রূপ দেখে ঠিক করতে পারি না। তিনি কখন কি রূপে দেখা দেবেন, সামনে আসবেন, এটা বলা যায় না। আমরা যতটুকু যোগ্য হয়েছি, যেই রূপে দেখতে চেয়েছি, তিনি সেই রূপেই প্রকাশিত হন আমাদের সামনে, বাকিটা তো ধরাই পড়ে না আমাদের চোখে। তো বিজয় বলছে, বলে হ্যাঁ ঠিকই বলেছেন ঠাকুর, যার সম্পর্কে বলছি সেই ঈশ্বর তো অনন্ত শক্তি, অনন্ত লীলাধারী, তার তো মানে লীলার শেষ নেই। আমরা তো একটা দুটো লীলা দেখেই ভাবছি যে বুঝে গেছি তাকে। হ্যাঁ, অথচ কি আশ্চর্য দেখুন, যিনি মানে যে বা যারা রেণুর রেণু, রেণু রেণু মানে কি, রেণু কি, রেণু, এই রেণু বুঝো, একটু ফাঁকা হয়ে বসো, রেণু বুঝো, রেণু পরাগ রেণু, ওই যে আমরা স্ত্রী ফুল পুরুষ ফুল, সেখানে পুরুষ ফুলে ছোট ছোট রেণু থাকে, সেগুলো হাওয়ায় ভেসে বেড়ায়। কখনো কখনো কীটপতঙ্গ সে ফুলের উপর বসলে তাদের পায়ের সঙ্গে লেগে যায়, এইভাবেই পরাগায়ন হয়। পলিনেশন, তাই তো কথাটা, এরকম ভাবে হয়। তো সেই যে রেণু অনেক সময় চোখে দেখা যায় না, এত ছোট। আর বলছে সেই রেণু যত ছোট, তার থেকেও ছোট রেণুর রেণু, মানে ততটুকুই ছোট। অত ছোট হয়ে মানুষ কি করে দেখো, এত ছোট মানুষের অস্তিত্ব, সে এই বৃহৎকে ধারণা করতে যায় এবং বলে যে আমরা তাকে বুঝেছি। এত যে বৃহৎ ব্যাপার, সে বৃহৎকে ধারণা করার জন্য সে রেণুর রেণু হয়ে মানে বুঝতে চায়। যেন ব্যাপারটা যেন এরকম, এটা আমি বলছি, যেন জলকণা, জলের একটা কণা ঠিক করছে সাগরের আচরণ কেমন হবে। এত বড় বিশাল সাগর, সেই সাগরের আচরণ কেমন হবে, হ্যাঁ, সাগর কেমন, তার ব্যাখ্যা যদি একটা জলকণা দিতে যায়, তাহলে কি হবে? একটা জলকণা তো মানে সামান্য একটা জলের কণা, সে তো সাগর সম্পর্কে কোনো ধারণাই নিতে পারে না, সম্ভব নয়। হ্যাঁ, অনুর পক্ষে সমষ্টির ধারণা কি করে নেবে, সম্ভব নয়। ঠিক আছে, তো যদি জলকণা সাগরের আচরণ ঠিক করে দিলে যেমন হয়, ভুলভাল হবে তখন। এমনি করে আমাদের সাধারণ লোকের পক্ষে ঈশ্বর সম্পর্কে বলাটা তেমনই ভুলভাল হবে। যারা বলেছে শতভাগ মানে তাদের মতো করেই দেখে তাদের মতো করেই বলেছে, এবং তারা ঈশ্বরকে একটা প্রেম বা কাঠামোতে বাদ দিয়ে চেয়েছে, সবচেয়ে বড় ভুল করে গেছে এখানে। ঈশ্বর সম্পর্কে বলা তো যায়, কিন্তু সেই বলাটুকুই সব নয়, তার সম্পর্কে বলে শেষ করা যায় না, এটাই সব। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে কেউ কেউ আছে, কি একটু গীতা পড়লো, কি একটু ভাগবত পড়লো, কি একটু বেদান্ত পড়লো, ভাবলো আমি সব বুঝে ফেলেছি। হ্যাঁ, যেমন একটা পিঁপড়ের হয়, পিঁপড়ে চিনির পাহাড়ের সামনে গেছে, মানে এক বস্তা চিনি পিঁপড়ের সামনে ধরো ফেলে রাখা আছে, এক বস্তাতে কত চিনি, অসংখ্য দানা। তো একটা পিঁপড়ে কি করবে, একটা দানা মুখে নিয়ে বাড়ি যেতে পারবে। তো সে একটা দানা মুখে নিয়ে বাড়ি যাচ্ছে, আর মনে মনে বলছে এই দানাটা রেখে এসে পুরো পাহাড়টাকে নিয়ে যাব। মানে খাওয়ার আকাঙ্ক্ষা, বাসনা তো কম নয়, যে এই সমগ্রতা, এই সবটাকে এবার নিয়ে যাবো, অথচ সে নিতে পারে মাত্র একটা দানা। কিন্তু ভাবনাটা উঁচু, ভাবনাটা হচ্ছে পুরো পাহাড়টাকে এবার নিয়ে নেব, ও এরকম। তো তার মানে কি হচ্ছে, এই যে ক্ষুদ্রতা, আমরা আছি কোথায়, আমাদের অস্তিত্ব কিসে আছে, ক্ষুদ্র রূপে আছে। সেই ক্ষুদ্র হয়ে এই বিশালতার, এই সমগ্রতার সম্পর্কে ধারণা করা সম্ভব নয়। এটা স্বীকার করে নিলেই ভালো। যে স্বীকার করে না সে ভ্রান্তিতে আছে, ভুলে আছে। হ্যাঁ, সাময়িক বা আংশিক দর্শন তার ঘটেছে। এবার সেই দিনের মতো আলোচনা এখানে শেষ হলো, আরেক দিনের কথা বলছি।
সেটা কবে? একটা বৃহস্পতিবার, কোনো এক বৃহস্পতিবার 2রা অক্টোবর 1884 খ্রিস্টাব্দ। বিজয়া দশমী মানে ওই যে পুজো গেল তার 2 দিন পর, বিজয়া দশমী 2 দিন পর কি হচ্ছে, অনেকেই সেখানে এসছেন ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে। নারায়ণ আছে, বাবুরাম আছে, মাস্টারমশাই আছে, কেদার আছে, বিজয় আছে, অনেকে ভক্তবৃন্দ এসছেন, ঠাকুর ভক্তের সঙ্গে নৃত্য করেছেন। আজকাল লাটু, রামলাল, হরিশ এরকম অনেকেই থাকেন। বাবুরামও মাঝে মাঝে আসেন। শ্রীযুক্ত রামলাল শ্রী শ্রী ভবতারিণী সেবা করেন। হাজরা মহাশয় তো আছেনই, সবসময়ই থাকেন, প্রায় থাকেন। তো সেখানে মণিমল্লিক, শ্রীযুক্ত মণিমল্লিক এসছেন আজকে, প্রিয় মুখুজ্জি এসছে, তার আত্মীয় একটা হরি আছে, শিবপুরে একজন ব্রাহ্ম ভক্ত এসছে, লম্বা লম্বা যার দাড়ি, হ্যাঁ, 12 নম্বর মল্লিক স্ট্রিট বড়বাজারের এক মারোয়ালি ভক্ত এসছেন। মানে বেশ লোকজন সেখানটায় আজকে আছেন দক্ষিণেশ্বরে। তো প্রথমেই ঠাকুর একটা ভিন্ন কথা দিয়ে শুরু করলেন, বলছেন ঠাকুরকে অনেকে এসে তো নমস্কার করে, তো ঠাকুর বলছেন নমস্কার মানুষেই ভালো। মানুষই মানে হচ্ছে মনে মনে, নমস্কার মনে মনেই ভালো। পায়ে হাত দিয়ে নমস্কারে কি দরকার? আর মানুষে নমস্কার করলে কেউ কুণ্ঠিত হবে না। আধুনিক মন সেই সময়টাতেও ঠাকুরের ছিল। বলে কারণ কি, কখনো কখনো এমন হয়েছে ভক্তবৃন্দ এসছে 3 জন, 2 জন নমস্কার করেছে, একজন দাঁড়িয়ে আছে, সে করবে না। কারণ কি, কোথাও না কোথাও নমস্কার করাতে সে দ্বিধায় আছে। হ্যাঁ, কালকে আমরা সেই অনুষ্ঠান বাড়িতে গেছিলাম কীর্তন শুনতে, ভক্তিমূলক গান। সেখানেও কত লোক নমস্কার করে, আবার কেউ কেউ ঠিক আমি দেখছি যে পাশে দাঁড়িয়ে আছে, নমস্কার করছে না। হ্যাঁ হ্যাঁ, তো যিনি নমস্কার করছেন এর অর্থ হচ্ছে নিজেকে সমর্পণের জন্য রাজি, যে আমি দিতে চাই, আমার কোনো দ্বিধা নেই। যে দ্বিধায় আছে সে দূরে আছে, দাঁড়িয়ে আছে, হয়তো সে সম্মান করছে, মনে মনে প্রণামও করছে, কিন্তু ঝুঁকে প্রণাম করতে পারছে না। এই যে ঝুঁকে যাওয়া, এতে রাজি নয়, ঠিক আছে? তাতে কোথাও না কোথাও ব্যক্তির অহং দাঁড়িয়ে যায়, ভিতর থেকে কোথাও না কোথাও একটা অহং, অর্থাৎ আমি আলাদা, আমি উচ্চ, বা আমি এরম পারি না, এরম একটা ভাব তার মধ্যে থেকে এসে যায়। অহংয়ের খেলা, যা কিছু ঘটছে সেগুলো হচ্ছে অহংয়ের খেলা। অহংয়ের খেলা না থাকলে সবেতেই রাজি, সিংহাসনেও বসতে রাজি, ওই পথে ঘাটে বালিতে মাটিতে বসতেও রাজি। যে সিংহাসনে বসে সে বালি মাটিতে বসতে পারবে না। অনেককে দেখেছি কোথাও বসার আগে চিন্তা করে প্যান্টে ময়লা পড়বে না তো, আরে অত চিন্তার কি আছে। হ্যাঁ, পথে চলতে চলতে জুতোর দিকে খুব খেয়াল রাখে, জুতোতে ময়লা হচ্ছে না তো। জুতোর কাজই হচ্ছে পাকে সুরক্ষিত করা, যাতে ময়লা না লাগে। পায়ের চিন্তা নেই, জুতোর চিন্তা, জুতোতে ময়লা লাগছে না তো, এইরকম। তো সে যেমনই হোক, ঠাকুরও বলছেন যে যদি মনে মনে করো তাহলে সত্যিকারের প্রণামটা হয়। আবার অনেকে আছে বাহ্যিক ভাবে প্রণাম করছে বটে, কিন্তু মনে মনে শ্রদ্ধা নেই। হ্যাঁ বলো। আচ্ছা, হ্যাঁ, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা যদি পাওয়া যায়, কালি আছে। হ্যাঁ ঠিক। তার মানে কি হচ্ছে, খুব বেশি মানে জগৎ বিষয়ে চেতন, জগতের বিষয়ে মন দিয়ে বসে আছে। চেতন বলা যাবে না, জগতের বিষয়ে মন দিয়ে বসে আছে। আচ্ছা, তো ঠাকুর বলছেন যে আমার ধর্মই ঠিক আর সকলের মিথ্যা, এই যে ভাব মানুষের মধ্যে থাকে, এটা কিন্তু ভালো নয়, ঠিক আছে? তো আমি দেখি তিনি সব হয়ে রয়েছেন, মানুষ, প্রতিমা, শালগ্রাম, সকলের ভিতরে সে একই দেখি। অর্থাৎ যার দর্শনে এসে গেছে সে সব জায়গাতে তাই দেখে। ঠাকুর তো এত কথা সেই জায়গা থেকেই বলছেন, এক ছাড়া দুই আমি দেখি না, জগতে সবকিছুতে একই দেখি, দুই কিন্তু দেখি না। অনেকে মনে করে আমাদের মত ঠিক আর সব ভুল, আমি জিতেছি আর সব হেরেছে। কিন্তু কেউ কেউ আছে অনেক দূর এগিয়ে গিয়েও এইরকম কিছু মানসিকতার জন্য ঠিক আটকে যায়, যাওয়ার পথটা আর সহজ হয় না। কিছু দূর এগিয়ে খুব ভালো এগোয়, একটুখানি খুঁট ধরে বসে আছে আর এগোতে পারে না, তখন পিছন থেকে যে ছিল
সে আস্তে আস্তে এগিয়ে চলে যায়। তো ঠাকুর বলছেন এই যে হার জিতের যে খেলা, এই বিচারটা তার কাছেই রেখে দাও। তুমি হারলে কি জিতলে তুমি এই বিচার করো না, তার উপর ছেড়ে দাও। তার কার্য কিছু বোঝা যায় না। এটা বুঝাতে গিয়ে কয়েকটা উদাহরণ দিয়েছে। বলছে দেখো ওই যে নারকোল গাছ চিনিস প্রজ্ঞা? নারকোল গাছ চিনিস? গুড। তো ওই যে নারকোল গাছের উপরে ডাব থাকে, সূর্যের আলো কে বেশি পায়? ডাবের উপরে পড়ে। তো সেই যে ডাব, কাঁচা নারকেল যেটা আছে তার ভিতরে জল থাকে, তো সেই জলটা এত সূর্যের আলো পায়, তাপ পায়, তারপরও ঠান্ডা থাকে। মানুষ গরমকালে কি হয়? নারকেল জল খায়। পথে ঘাটে দেখা হলে এই চল ডাবের জল খায়। তার মানে কি হচ্ছে? তৃষ্ণা মেটানোর জন্য ঠান্ডা জল থাকে। তাহলে দেখো মানে কি হচ্ছে? উল্টো ভাব হয়ে গেল। যে থাকে গরমে তার ভিতরটা ঠান্ডা। আবার বলছে পানি ফল থাকে কোথায়? জলে। কিন্তু পানি ফল হচ্ছে পেট গরম করে, গরম গুণ তো থাকে জলে, অথচ তার গরম গুণ উল্টো। হ্যাঁ, তার মানে কি হচ্ছে? ওই হার জিতের হিসাব আমরা যদি বলি তিনি এগিয়ে গেছেন, তুমি পিছিয়ে আছো, এটা আমাদের হিসেবে বলা হলো। সত্যিকার হিসেব সেই রকম নাও হতে পারে। এরপরে এসে বুঝাতে গিয়ে বলছেন মানুষের শরীরটাই দেখো। আচ্ছা, মানুষের শরীরের প্রধান জায়গাটা কোনটা, যেটা মূল শক্তি? বলো। মানুষের শরীরের মূল শক্তির আধার, যেখান থেকে পুরো শরীরটা পরিচালিত হয়, মাথা। খুব ভালো বলেছো। গাড়ির যেমন ইঞ্জিন হয়, মানুষের হচ্ছে মাথা। তাহলে মানুষের গোড়া কি? মানুষের দেহের যে গোড়া, সেই গোড়াটা হচ্ছে কি? মাথা। হ্যাঁ, ও যেটা বলে সেটাও ঠিক আছে। এখানে উল্টো ব্যাপার হয়ে গেছে। যেটা গোড়া সেটা নিচে থাকা দরকার ছিল, সেটা উঠে গেছে উপরে, তাই না? গোড়াটা উঠে গেছে উপরে, মানুষের মাথা কোথায়? উপরে তো। আর পা যেটা গোড়া নয় সেটা আছে নিচে। তো এরকম ব্যাপার। অর্থাৎ মানে আমরা বিচার করে দেখলে ঠিকঠাক বিচার আমাদের হবে না, কারণ জগতে এরকম ভুরি ভুরি ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমই মানে জগতের নিয়ম হয়ে যায় কখনো কখনো। তো মনিলাল বলছেন তাহলে এখন আমাদের কর্তব্য কি রকম হবে? তো রামকৃষ্ণ তাকে উত্তর দিচ্ছেন, বলে কোন রকম করে তার সঙ্গে যোগ হয়ে থাকা, ঈশ্বরের মনটা রাখো, ওই ভাবে থাকো, ঈশ্বর ভাবনায় থাকো। দুটোই পথ আছে, ঠাকুর বুঝাচ্ছেন। এক কর্মযোগ, আর একটা হচ্ছে মনোযোগ। এখন যারা বিভিন্ন আশ্রমে আছে তাদের হচ্ছে কর্মযোগ। আচ্ছা, আমাদের আশ্রম কয়টা? আমাদের আশ্রম কয়টা? সনাতন ধর্মশাস্ত্রে আশ্রম কয়টা? আশ্রম হচ্ছে 4টে। হ্যাঁ, ব্রহ্মচর্য আশ্রম, ছোটবেলায় গুরু গৃহে যেয়ে শিক্ষা লাভ করতে হবে, সেখান থেকে আবার বাড়ি ফিরে আসবে, তখন হচ্ছে গৃহস্থ আশ্রম। গৃহস্থ আশ্রম শেষ করে বানপ্রস্থ, আবার বনে যেতে হবে, ঠিক আছে, গৃহ থেকে দূরে। এবং সর্বশেষ হচ্ছে সন্ন্যাস, এটা হচ্ছে আশ্রম। অর্থাৎ জীবন বাঁচার পথ বা পদ্ধতি হিসেবে 4টা পথের কথা বলা হয়েছে। ব্রহ্মচর্যে গুরুর কাছে শিক্ষা লাভ, গৃহস্থে মানে ব্রহ্মচারীর এই পৃথিবীতে আগমনের সুযোগ করে দেওয়া, তাদেরকে তৈরি করা হয়ে গেল, তারপর আবার সেই বনে গিয়ে সময় কাটানো, এবং সর্বশেষ হচ্ছে সন্ন্যাস, কর্মসন্ন্যাস। জগতের যত রকম মানে মানে কাম্যকর্ম আছে সেসব থেকে অবসর, এরকম ভাব। তো জীবনকে এরকম ভাবে ভাগ করেছে এবং করা উচিত। আমরা যখন কোনো একটা গভর্নমেন্ট অফিসে চাকরি করি, অফিসে প্রথমে চাকরি পেলে কি হয়? ট্রেনিং এ পাঠায়। চাকরি পেলে প্রথমে কি করবে? ট্রেনিং এ পাঠাবে, তারপরে তাকে দিয়ে কাজ করাবে, এক সময় অবসরে পাঠাবে। তো এরকম ভাগ আছে। তো জীবনটাতেও এরকমেরই প্রয়োজন হিসেবে ভাগ আছে, এবং এই ভাগের প্রয়োজনও আছে। কেউ সারা জীবন একই রকম কর্ম করতে পারে না, তারও রিটায়ারমেন্টের দরকার আছে। তো এখানে ঠাকুর বলছেন যে এই যে আশ্রম আছে, যারা আশ্রমে থাকে, বিভিন্ন আশ্রমে থাকে, ব্রহ্মচর্য, গারস্থ, মানবস্থ, তখন তাদের মানে কর্মযোগ, কর্ম করেই সেসব আশ্রমের মধ্যে থাকতে হয়। আশ্রমগুলো কর্মেই দাঁড়িয়ে আছে।
শুধু সন্ন্যাসীর ক্ষেত্রে কি হয়, তার কাম্য কর্মটা থাকে না, নিত্যকর্ম থাকে। নিত্যকর্ম কি, যেমন সন্ন্যাসীদেরকে আমরা দেখেছি সে একটা দণ্ড ধারণ করে, সন্ন্যাসী হাতে একটা লাঠি নিয়ে চলে না, একটা কমণ্ডলু আর হাতে কি হচ্ছে একটা লাঠি, এই নিয়ে সন্ন্যাসী চলে। তারপরে ভিক্ষা করা তার কর্ম, তার নিজস্ব কোনো যোগান থাকে না, ভিক্ষা করে সে খায়। বিভিন্ন তীর্থযাত্রায় যায় সন্ন্যাসী, হ্যাঁ, বিভিন্ন রকম পূজা এবং জপ, এগুলো তার কর্ম, এইসব কর্ম থাকে, কিন্তু কোন রকম কামনা বাসনা জনিত কর্ম তার থাকে না। তো সন্ন্যাসী কামনা শূন্য হয়ে ফলাকাঙ্ক্ষা পূর্ণরূপে ত্যাগ করে কর্ম করে। আরেকটা কি আছে, সেটা হচ্ছে মনোযোগ। দুটো যোগের কথা বলছে না, একটা হচ্ছে কর্মযোগ, একটা হচ্ছে মনোযোগ। মনোযোগটা কিরকম, এরূপ যোগীর বাইরে কোনো চিহ্ন নেই, বোঝা যায় না যে এই যে যোগী যে ঈশ্বরের সঙ্গে সংযোগ করে চলছে, তাকে বাইরে থেকে বোঝা যায় না। অন্তরে যোগ, যেমন জড়বর সুখদেব মানে চিরকালই কি করেছে, সে ধর্মশাস্ত্র অধ্যয়ন, ঋষি মুড়ি ছিল, তাই করতে করতে জীবন কাটিয়েছে, বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, ঠিক আছে, এরম ভাব। তো এই যে অবস্থা, এই অবস্থা ছিল সুখদেবের। তো এদের মানে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, তাদের চুল দাড়ি বাইরের চেহারা দেখে বোঝা যায় না তারা কতটা ঈশ্বরে মনোযোগী আছে। আর যিনি পরমংশ হন, তার কর্ম উঠে যায়, তখন কেবল স্মরণ মনন থাকে, সর্বদাই মনের যোগ। যদি কর্ম করে সে লোক শিক্ষার জন্য করে, আর না হলে কিছু নেই। কর্মের দ্বারাই যোগ হয়, ঠিক আছে, মনের দ্বারাই যোগ হয়। ভক্তি হলে এই সব কিছু জানতে পারা যায়। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন, তো আগে যখন সাধনা করতাম, মায়ের কাছে কেঁদে কেটে বলতাম যে মা, কত রকম যোগী দেখছি জগতে, কেউ জ্ঞানী আছে, কেউ কর্মযোগী আছে, কেউ ভক্তযোগী আছে, কত রকম ভেদ আছে। তো আমি তো এত কিছু জানি না, অত শাস্ত্র পড়িনি, তো আমাকে বেদ বেদান্ত পুরাণ তন্ত্র সব শিখিয়ে দাও। তিনি আমাকে শিখিয়ে দিলেন, জানিয়ে দিলেন, অর্থাৎ মূল ভাবটা জেনে গেল। পড়েনি তো কি আছে, গ্রন্থের যে ভাব আছে সেই শিক্ষাটা কিন্তু পাওয়া হয়ে গেল। তো মণিলাল আবার বলছে যে হঠযোগীদের ব্যাপারে আপনি কি বলবেন। হঠযোগ বলে আরেকটা যোগের কথা আছে। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে হঠযোগীরা দেহাভিমানী সাধু, দেহ কেন্দ্রিক তাদের জীবন, নেতি ধৌতি করছে, কেবল দেহের যত্ন। ওদের উদ্দেশ্য কি, আয়ু বৃদ্ধি করা, লম্বা সময় যাতে সুস্থ শরীরে থাকতে পারে, এই জন্য তারা দেহ নিয়ে রাত দিন দেহে সেবা করছে, বলে এসব খুব একটা ভালো জিনিস নয়। আর সাধারণ লোকের কি হবে, সাধারণ লোকের হচ্ছে কামিনী কাঞ্চন ত্যাগ করো, জগতের যত আকর্ষণ আছে, সংসারের যত যা কিছু তোমার আকর্ষণের কেন্দ্রবিন্দু কামিনী কাঞ্চন, সেসবকে ত্যাগ করে মানে তুমি সংসারে থাকবে। কিন্তু সংসারকে কাকবিষটা বলা যাবে না, বলা যাবে না সংসারে কেবল বিষটা আর বিষটা, নোংরা আর নোংরা। যেমন যারা গোস্বামী আছে, গোস্বামী বলে বলেন, একটা টাইটেলও তো আছে গোস্বামী। গোস্বামীদের কাজ হচ্ছে ঠাকুরের সেবা করা, ব্রাহ্মণ। তো তোমরা যারা গোস্বামী আছো, তারা কিন্তু সংসারকে মায়া বলে উড়িয়ে দিতে পারো না, কারণ তোমাদের নিত্য সেবা থাকে, ঠাকুরের সেবা থাকে। তো চৈতন্যদেব সুন্দর করে এই কথাগুলোকে বলছিলেন তিনটি কর্ম আছে সংসারীদের। এক, জীবে দয়া, জগতে সকলকে ভালোবাসো, সকলের প্রতি প্রেম করো। বৈষ্ণব সেবা, যারা বৈষ্ণব আছে তাদের সেবা করো। আর হচ্ছে নাম সংকীর্তন, তাদের সকলকে নিয়ে নাম সংকীর্তন করো। এইভাবে জগতে তুমি চলো। তো এরম করে ঠাকুর অনেক আলোচনা করে করে ব্যাপারগুলোকে বুঝিয়েছেন। হ্যাঁ, ঠিক, একদম ঠিক, সংক্ষেপে বলে দিচ্ছে। তো ঠাকুরের এসব আশ্চর্যজনক কার্যকরী উপদেশ আমরা পাঠ করলাম। তো আজকের মতো আমরা কথামৃত পাঠ এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।